আমরা বাগেরহাটে ঠিক বাজারের অপর সাইডে একটা দোকান আছে, দোকানটা 24 ঘন্টা খোলা থাকে এবং এনাদের আলুর দম এবং গরুর মাংস বলছি আর এনাদের হলো গরুর মাংস 140 না ভাই, 140। আপনারা যারা খাবেন এনাদের সিস্টেম হলো আপনার সামনে এনে দেবে, মাংসটা আপনার সামনে এনে দেবে ঠিক এরকম, এই যে দেখেন এরকম মাংসটা দেবে, আপনারা খাবেন, যে যত পিস খাবেন সেটার দাম দেবেন। আর বিশেষ করে এই জায়গার খাবারে আমি আপনাদের খাবার পরে ওনাদের ডেকটা দেখাই দেবো। দোকানটা কিন্তু ভাই খুবই একটা মাজার না, মাজারের আগে একটা বাজার আছে, বাজারের ঠিক অপোজিট। ভাই আপনাদের দোকানের নাম? এই হোটেলটার নাম হলো রবি ভাইয়ের মেজবান বাড়ি হোটেল, বাজারের ঠিক উল্টো সাইডে। বিশেষ করে যারা জার্নি করেন 24 ঘন্টায় খোলা থাকে হোটেলটা। হ্যাঁ 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টা খোলা থাকে এবং না ভাত দেন না, শুধু এক পিস মাংস দেন। একটু যেটা ভালো হয় সেটা দেন। ওই সলিড মাংস যেটা আছে ওইটা দেন। দেন এবার একটু চই দেন আর রসুন থাকলে একটু রসুন দেন, ঠিক আছে? মাংসটার সাইজ হলো, আমি একটু দেখাই, এটা হলো সাইজ মাংসর, এটা হলো 80 টাকা, এটা হলো 80 টাকা পিস। আমি অবশ্যই এখানে কখনো মাংস ট্রাই করিনি, আজকে প্রথম ট্রাই করতেছি। বিসমিল্লাহ। এভারেজ কিন্তু এনাদের আলুর দমটা অত্যন্ত ভালো। আমি এনাদের আলুর দম আর ফকিরহাটে একটা আলুর দম আছে যেটা খাই আমি খুব মজা পাইছি এবং ভালো লাগছে। আর সরি মাংস থাকলে তাই ছোট দেন তাও ভালো, কিন্তু তেল আলা মাংস দিয়েন না, যেটা আমরা জানি করবো এখন। সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এটাই যে এনাদের দোকানটা 24 ঘন্টা খোলা থাকে এবং এখানে আপনার সকালে কি নাস্তা দেন? ভর্তা ভাত না, আপনাদের রুটি পরোটা হয় না। এখানে যারা আসবেন একটা জিনিস জানি রাখেন, এনাদের রুটি অথবা পরোটা কোনো কিছু হয় না, এনাদের সব আইটেমের ভাত, ভাতের উপরে ভর্তা আছে, সকালবেলা ভর্তা ভাত সবজি থাকে। আর দুপুর থেকে রাত হলো গরু মাংস আলুর দম। এবং আমরা যখন এসে দাঁড়াইছি অনেকগুলি ট্র্যাক দাঁড়ানো ছিল, সাধারণত ট্র্যাকের ড্রাইভাররা যেখানে খায় ওখানে খাবার নিঃসন্দেহে ভালো। আমি খাওয়ার পরে আপনাদেরকে এনাদের যে রান্নার যে সিস্টেমটা যদি পারি আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হলো আমাদের সেই খুলনার চই ঝাল, এই যে বিখ্যাত চই ঝাল যে ভাই মানে আপনাদের কোনো দিন আছে যে এই দিনটা বেশি যায়? শুক্রবারটা বেশি যায়। শুক্রবার কেমন 80 কেজি পর্যন্ত মাংস যায়, আর এমনি সাধারণত নর্মালি 40-45 কেজি। এবারে যে আপনার নর্মালি এনাদের 40-45 কেজি যায়, আর আপনার নর্মালি এনাদের শনিবার দিন ওনাদের প্রায় 100 কেজি কি 80 কেজি এরকম যায়। আর এই যে চই ঝাল দেখেন, এইটা হলো খাঁটি দেশি, আমাদের দেশি এখানকার লোকাল চই ঝাল আর কি। এইটা হলো সেই আমাদের যেটা খাইছে আলুর দম, আলুর দমের আলু হলো এইটা, এটা হলো আলুর দমের আলু, এগুলো কাটা কমপ্লিট। আর এইগুলো নাস্তা 70 কেজি আলু কাটা হয়ে গেছে। 70 কেজি? আচ্ছা আচ্ছা, মানে ভাই কি বলবো, 70 কেজি আলু এ যেই সেই ব্যাপার না। আমরা বোঝেন খুলনার লোক কতটা আমাদের মতন খাওয়ার লোক খুব কম আছে বাংলাদেশে, এবং আমাদের মতন খুলনার মতন আপ্যায়ন অতিথি প্রিয় লোক আমার মনে হয় না কোথাও পাবে। আমরা একটা ছোট্ট একটা শহর, খুলনা শহর, আমাদের বেশি আহামরি কোনো কিছু নাই, এবং আমরা সব সময়ের চেষ্টা করি যারাই মনে করেন আসবে আমাদের খুলনার ঐতিহাসিক চই ঝাল পাবে, গরুর মাংস পাবে, এটা পাবেই তারা, এবং যেখানে আসুক। আর আমি ইনি হলো মূলত এই যে রান্না করতেছে, আমি আসলে জানতাম না ইনি মূল মালিক এখানকার রবি সাহেব। ইনি, আপনার নামই রবি সাহেব?
এনার নামই সে রবি সাহেব। আমি এনাকে অবশ্য অনেক আগে একদিন ক্যাশে বসা দেখছিলাম আপনাকে, আর আজকে দেখলাম রান্না করতেছে নিজেই বাবুর্চি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো আসল রহস্য ভাই, পেয়ে গেছি। মূলত নিজে হলে বাবুর্চি যদি হয়, সে কখনোই চাবে না তার হোটেলের খাবারের কোনো রকম একটা ত্রুটি আসুক, কারণ সে সবসময় জন্য চাবে তার হোটেলটা যেন একটা ভালো পজিশনে যায়। এবং এই হোটেলটা আপনারা যারা আসবেন, সাধারণত দেখা যায় কি অনেকে একটু পরিবেশ নিয়ে খাইতে চান, সেটা কিন্তু পাবেন না। যেমন আমাদের বেজের ডাঙ্গার যে হোটেলটা আছে, সেরকম পরিবেশ নাই, চেয়ার টেবিল নর্মাল একটা খাটটাত পাতানো, কিন্তু খাবারটা খায় সবাই শান্তি পায়। ঠিক একই রকমের এখানে আহামরি তেমন কিছু না, নর্মাল হোটেল, টিন শেড দিয়ে করা, ঠিক আছে। যাই হোক, আল্লাহ ভরসা ভাই, ভালো লাগলো। আপনারা সবাই, এরা সবাই সার্ভিস দেয় আর কি এখানকার যারা দায়িত্বে আছে। আর এটা হলো ভাত, এখানে হলো ভাত রাখতে, এখানে গরম হয়ে যাবে, দেখেন ভাত থেকে ধোঁয়া উঠতেছে অলরেডি। এটা কি জিনিস? এটা কলিজা, গরুর কলিজা ভুনাও। আর এটা কালো জিরা ভর্তা, এই যে সরিষা ও ভর্তা। কালো জিরা ভর্তা ছিল। আরে ভাই বলবেন না, তাহলে আমরা একটু কালো জিরা সরিষা ভর্তা, এটা সরষে ভর্তা, কালো জিরা ভর্তা আছে। আর এটা হলো গরুর ভুড়ি। জি। আর এটা হলো কলিজা। এটাও কলিজা না, ওটা প্যাকসা। আর এটা মাছ, ব্রয়লার মুরগি। আচ্ছা, যাই হোক, ওনাদের আসলে আইটেম মোটামুটি সবই আছে, কিন্তু সাধারণত মানে এইগুলি অনেকে বাগেরহাট যারা আসে, সাধারণত এরা গরুর মাংস এবং আলুর দম এইটার জন্য আপনারা আসতে পারবেন। আমি অন্যটা যেহেতু খাইনি, ট্রাই করি নাই, আপনারা এটার জন্য আসেন না, দেখেন না, খান না, সমস্যা নেই। হয়তো না 100-200 টাকা লসই হবে। যদি ভালো লাগে এম বাইকারকে ধন্যবাদ দেবেন, এম বাইকার একটা ভালো তথ্য দিছে। আর যদি খারাপ লাগে, ওই যে আমার যেটা অভিযোগ, একটা গালাগালি, আর কি বলবো। আর এই যারা আছে, এরা হলো মূলত এখানকার সার্ভিস, আমাদেরকে সার্ভিস দেয় আর কি। এরা অত্যন্ত ভালো, আসার সাথে সাথে আমাদেরকে বেশ পানি দিয়ে আপ্যায়ন করছে, এবং আমাদের মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু ডাক দেওয়ার সাথে সাথে পাইছে। এখন এরকম হইতে পারে, অনেক সময় দেখা যায় কি যে যখন ভিড় থাকে তখন অনেক সময় হয়তো বা এদের সার্ভিসটা একটু ডাউন হইতে পারে, হয়তো বা। আমি আগেই বলে দিলাম, এদেরকে ভুল বুঝবেন না, কারণ এদের যে বয়স, এই বয়সটা আসলে কাজের বয়স না, এদের পড়াশোনা করা অথবা করার বয়স। কিন্তু তারা কিন্তু এই বয়সে তারা পেটের দায়ে কাজে আসছে। আমি আর একটা তথ্য পেলাম, এরা সবাই কিন্তু স্টুডেন্ট, এরা পড়াশোনা শেষে এসে পার্ট টাইম এটা জব করে। আপনারা সেইভাবে তাদেরকে, আসলে কাউকে যদি সম্মান করা হয়, অটোমেটিকলি সম্মান পাওয়া যায়, যেটা আমি সবসময় জন্য বলি। স্টুডেন্ট হোক আর যেই হোক, একটা মানুষকে যদি আপনি সম্মান করেন, আপনি সম্মান ফেরত পাবেন, এটা স্বাভাবিক। আপনি সম্মান পান করে। আমাদের বাইকাররা এটা করে না, আমাদের বাইকাররা অত্যন্ত ভদ্র। তারা এসে মোটামুটি আমরা জ্বালাই, আমরা লোকজন থেকে জানাই, কিন্তু এইভাবে জ্বালাই না। আর তাকে আমরা সবাইকে সম্মান করার চেষ্টা করি, বিশেষ করে একজন বাইকার সবাইকে সম্মান করে, এবং আমিও সেটা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা দেখবেন, এবং আপনারা যদি ভালো হোক মন্দ আমাকে কমেন্ট করবেন যে ভাই, এই যে আপনি খাবারটা বলছিলেন, আমরা গেছি, খাবারটা ভালো হয়নি, আমাকে জানাবেন। আর যদি আপনারা যদি না জানান, তাহলে আমি তো বুঝতে পারবো না যে কোনটা সমস্যা হয়েছে, কোনটা হয়নি, এটা আসলে বুঝতে পারবো না। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা আসেন বাগেরহাট, এই যে মাজারের সামনে, মাজারের একটু আগে একটা বাজার আছে, কাঁচা বাজার। এই কাঁচা বাজারের ঠিক সামনে একটা টিন শেড আছে, রবি ভাইয়ের মেজবান বাড়ির হোটেল মূলত। আর রবি ভাই বললে এখানে সবাই চিনবে যে রবি ভাইয়ের হোটেল। আমার ছোট্ট একটা ট্যুর দেবো, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ট্যুরে এত বড় একটা ডেক, এই ডেক দেখেন, আমরা কত বড় খাদক, এই খাদক দেখেন, ওই যে পাশে দেখা যাচ্ছে, দেখেন কোন পর্যন্ত ছিল আলুর দমটা। এইটা থেকে আপনার এটা রানছেন কখন ভাই? রান্না হয়েছে আর দুপুরের পরে, মানে দুপুরেরটা আগে শেষ হয়ে গেছে। আর এটা হলো দুপুরের পরে, এখন শেষ, 2 ডাক চলে। এটা হলো 2 ডাক চলতেছে, তার মানে এখন বাজতেছে আপনার 12টা 20 অলরেডি শেষ। আর আমরা যেটা দেখে আসলাম যে আলুর দম রান্না হচ্ছে আবার নতুন করে। আর আলুর দম যখনই রান্না হচ্ছে, তখন আবার লোকজন খাবে, আসবে নতুন করে, যেহেতু 24 ঘন্টা হোটেলটা খোলা থাকে। অতএব আপনারা আসবেন, যদি কোথাও হোটেল যদি না পান, এটা পাবেন ইনশাআল্লাহ। ইনি হলো রবি ভাইয়ের ভাই, রবি ভাইয়ের কি বড় ভাই? ঠিক আছে। আচ্ছা, কি ভাই? শেখ ফেরদাউস ভাই, ফেরদাউস সাহেব, ইনি হলো ক্যাশে বসে। আর রবি সাহেব যে মূল বাবুর্চি, উনি তো দেখাইলাম আপনাদের, হ্যাঁ, যে রবি সাহেব। ওকে ভাই, ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করেন। ওকে ভাই, জি, ফি আমানিল্লাহ, ভালো থাকেন সবাই।